হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের বাংলাদেশের একজন এসপি, উনি দেখেন বাংলাদেশটা 64 জেলা নিয়ে গঠিত। তো বাংলাদেশের 64 জেলা নিয়ে গঠিত, 64 জেলায় কিন্তু আমাদের একজন করে কিন্তু ডিসি এসপি নিয়োজিত থাকে। তাদের কিন্তু আবার একজন করে এডিশনাল এসপিও থাকে। আচ্ছা দেখেন, এত বড় একটা দায়িত্ব একজন এসপির এত বড় একটা দায়িত্ব, উনি দায়িত্বটা কতটুকু অবহেলা করেছে আল্লাহ জানে আর উনি জানে। আর এখন খবরে প্রকাশিত হওয়ার পর আমরা জানি যে উনি ঠিকই অবহেলা করেছে। দেখেন, উনি বাংলাদেশের যদি একটা এসপি হয়, তার বিশাল বড় একটা দায়িত্ব বাংলাদেশের। দেখেন, উনি দুপুরে খাবারের জন্য উনি বাসায় চলে গেছে। হয়তো উনি এই পিস্তলটা আর পোশাকটা জমা দিয়ে যাওয়ার কথা ছিল থানায়। উনি কিন্তু সেই থানায় জমা না দিয়ে উনি ভাত খেতে গেছে বাসায়। বাসায় যাওয়ার পরে, ভাত খাওয়ার পরে দেখতেছে ওনার এই যে ঠুস করে যে পিস্তলটা, এই পিস্তলটার পোশাকটা ওনার নাই, চুরি হয়ে গেছে। আচ্ছা দেখেন, একটা এসপি সাহেবের পিস্তল আর পোশাক চুরি হয় আমাদের বাংলাদেশে, তাহলে বোঝেন এসপি সাহেবের বিরুদ্ধে ওই চোর কি খেপাটা খেপছে। না হইলে একটা এসপি সাহেবের পিস্তল চুরি করার জন্য কত বড় সাহস নিয়ে উনি চুরি করলো। আসলে কিন্তু এটা একটা মর্মান্তিক ঘটনা আমি মনে করি। আর এসপি সাহেবের এখানে কি বড় ধরনের একটা ভুল। উনি একটা এসপি সাহেব, ওনার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকবে, ওনার পিছনে পুলিশ থাকবে, কনস্টেবল থাকবে, ওনাকে নিরাপত্তা দিবে। আর এসপি সাহেবের পিস্তল আর পোশাক চুরি হয়ে গেছে, হয়তো আমরা সমাজে পেপার পত্রিকায় দেখতে পাই। এটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা, খুবই কষ্ট পাইলাম। কারণ একটা এসপি সাহেব কাজ হলো একটা জেলাকে নিয়ন্ত্রিত করা, একটা জেলার জনগণকে হেফাজত করা। একটা জেলায় 20 লক্ষ 25 লক্ষ লোক থাকে, তাদের নিরাপত্তা দেওয়া। হয়তো সে এই জনগণের নিরাপত্তা দিব কোথায় থেকে? তার পিস্তলই চুরি হয়ে গেছে, তার পোশাক চুরি হয়ে গেছে, তাহলে তার কি আর নিরাপত্তা? তার কাছে আমরা কি আশাটা করব? বাংলাদেশ এই যে মনে করেন, আমরা যদি একটা জেলার 20 লক্ষ 25 লক্ষ মানুষ, তার কাছে নিরাপত্তা আমরা কি আর আশা করব? তো কিন্তু আসলেই এই ধরনের যারা সরকারি চাকরি বাকরি করেন, তাদের প্রতি আসলে আমার একটাই কথা, আপনারা ভাবিয়া চিন্তিয়া করিবেন কাজ, করিয়া কাজ, ভাবিয়া চিন্তা কোনো লাভ নাই। আপনি হয়তো এসপি, আপনি ভাবছেন যে আমার উপরে আর কি হবে দুর্ঘটনা, হয়তো আপনি ভাবছেন যে আমার ভয়ে তো মানুষ কাঁপে, আমার জিনিস আবার চুরি হবে। হয়তো দেখছেন আপনার পিস্তল, আপনার আজকে পোশাক নাই, হয়তো দেখছেন দেশের, আপনি ভাবছেন যে আপনি খুবই চালাক, বাকিরা বোকা নয়। আপনি যত বড় উপরের কর্মকর্তা হন, আপনার বিরুদ্ধে তত বড়ই লোক আছে, আপনার শত্রু আছেই। কিন্তু আপনার ভুলের কারণে আপনার সাসপেন্ড, আপনার ভুলের কারণে আপনার পানিশমেন্ট হয়েছে। আজকে হয়তো চাকরি আপনাকে প্রত্যাহার করে দিবে, হয়তো আপনার সাসপেন্ড করে দিবে, নাইলে বেতন বন্ধ করে দিবে। তাহলে আমি এসপি সাহেবের কাছে একটাই, 64 জেলার যত এসপি আছেন এবং 64 জেলার যত পুলিশ আছেন, কনস্টেবল আছেন, ডিফেন্সের যারা আছেন, খুব সতর্ক থাকবেন। ডিফেন্সে যারা আছেন তারা খুব সতর্ক থাকবেন। আপনারা সতর্ক না থাকলে আপনাদের সবারই কিন্তু এই ঝামেলাটা হবে। কিন্তু এই ঝামেলাটা কেউ ইচ্ছা করে নেবেন না। এইটা আপনি খুব সতর্ক থাকলে কেউ আপনার এটা ধরতে পারবে না। হয়তো আমি ছোট মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি এটা তুলে ধরছি এই কারণে, 64 জেলার মানুষ যে কোনো পেপার পত্রিকায় খবরের কাগজে না দেখে যে এসপির পিস্তল চুরি হয়ে গেছে, এসপির কাগজপত্র চুরি হয়ে গেছে। আসলে কিন্তু এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার কবল থেকে কিন্তু আমরা বাঁচতে হবে, কিন্তু এই দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে। এটাই গেল, না হলে তো চোর দেশের সাহস পেয়ে যাবে, আমাদের দেশে অন্যায় বেড়ে যাবে। তো কিন্তু পিস্তল গেছে, তা কিন্তু এই দুর্ঘটনা যেহেতু আর বাংলাদেশে কারণ হয়। সবাই সতর্ক থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, দেশ ও প্রবাস থেকে, সবাইকে অভিনন্দন। একটা করে শেয়ার ও কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।